হইলে হবে এখানে স্কুল নাই ই পাবে কেন আমার যদি কিনা 700 মিটার মধ্যে স্কুল থেকে এখানে 300 মিটার মধ্যে আছে তুমি কি চাইতে সেটা ভাঙবো না না ভাঙার কথা না ভাঙার কথা না তো এই বিজান এই কোবাটা তুমি করো দাঁড়ান আপনি দেখা এই দাঁড়ান দেখানো না না আপনি দেখেন আমার বোঝাই পাইছি বিজান ভাই দাঁড়ান মানুষের উপরে আপনারা জুলুম করবেন করেন সমস্যা নাই তো আমার খোলা ভাঙছেন সমস্যা নাই তো কথা বলছি আপনারা জানেন যে আজকে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার একজন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় আমাদের ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হলো আজকে। আমাদের এখানে আজকে মোট সিঙ্গার উপজেলায় 1টি এবং সদর উপজেলায় 2টি সহ মোট 3টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা 3টি ইটভাটারই কিলন আংশিকভাবে আমরা এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দিয়েছি। আমরা চাচ্ছি যে ইটভাটার কার্যক্রমগুলো যেন বন্ধ রাখে। পাশাপাশি আমরা এই 2টি ইটভাটা থেকে মোট 6 লক্ষ টাকা জরিমানা ধার্য আদায় করেছি। আমাদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এইসব ইটভাটা বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন। আমাদের অবৈধ এবং ছাড়পত্রবিহীন ইটভাটার বিরুদ্ধে এই অভিযান একটা চলমান প্রক্রিয়া, ভবিষ্যতে এই অভিযান চলমান থাকবে। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আমরা আসলে মানিকগঞ্জে যেগুলো অবৈধ ইটভাটা ছিল আমরা জেলা প্রশাসনের নেতৃত্বে সবগুলো ইটভাটাতেই সতর্কতামূলক মোবাইল কোর্ট পরিচালনা করেছি। আমাদের এই সতর্কতাগুলো অমান্য করে যারা পুনরায় ইটভাটার কার্যক্রম চালু রেখেছেন আমরা তাদেরকে পুনরায় আমরা সেগুলোর ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা করতেছি। এটি একটি চলমান প্রক্রিয়া এবং এটা অব্যাহত থাকবে। আজকে আমাদের সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনারা জানেন যে 3টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এর মধ্যে 3টি ইটভাটারই কিলন আংশিকভাবে এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং 2টি ইটভাটা থেকে মোট 6 লক্ষ টাকা জরিমানা ধার্য আদায় করা হয়েছে। পাশাপাশি এইসব ইটভাটা বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। যদি কেউ নির্দেশনা অমান্য করে ইটভাটার কার্যক্রম চলমান রাখে তাহলে পুনরায় আমরা এখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।